জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন, পাঠ 7। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলস্ত্রাক্ষ কাঞ্চন। যিনি জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত, চিন্ময় স্বভাবে স্থিত ও বিজিত ইন্দ্রিয়, মাটির ডেলা, পাথর ও কাঞ্চনের সমবুদ্ধি, তাকেই যোগী বলা হয়। আমি তো সন্ন্যাসী, আমার সমদৃষ্টি ধর্ম, চন্দন পঙ্কেতে আমার জ্ঞান হয় সম। কিন্তু আমি সন্ন্যাসী, তাই আমার কর্তব্য সমদৃষ্টি সম্পন্ন হওয়া। চন্দনের প্রতি এবং পঙ্কের প্রতি আমি সমবুদ্ধি সম্পন্ন। সন্ন্যাসীর কর্তব্য সর্বদা সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া। যথার্থ জ্ঞানী এবং বৈষ্ণবেরও এটা কর্তব্য। বৈষ্ণব, সন্ন্যাসী অথবা জ্ঞানী ব্যক্তির এই জড় জগৎ সম্বন্ধে কোনো ধারণাই নেই, অর্থাৎ জাগতিক বিষয়ে তারা উদাসীন। ইন্দ্রিয় সুখের জন্য তারা চন্দনের প্রতি আসক্ত নন অথবা পঙ্কের প্রতি বিরক্ত নন। জড়বস্তু ভোগ অথবা ত্যাগ কোনোটির প্রতি সন্ন্যাসী, বৈষ্ণব এবং ব্রাহ্মণ আগ্রহী নন। উত্তম ভক্তের কোনো কিছু গ্রহণ করার বাসনা নেই এবং কোনো কিছু বর্জন করারও বাসনা নেই। তার একমাত্র কর্তব্য কৃষ্ণ ভক্তির অনুকূল যা তাই গ্রহণ করা। বৈষ্ণবের কর্তব্য জড় ভোগের প্রতি এবং জড় বিষয়ে ত্যাগের প্রতি অবিচলিত থেকে পরমেশ্বর ভগবানের সেবা করার প্রতি সর্বদা উৎকণ্ঠিত হওয়া। এই লাগি তোমা ত্যাগ করিতে না জুয়াই, ঘৃণা বুদ্ধি করি যদি নিজ ধর্ম যাই। হরিদাস কহে প্রভু যে কহিলা তুমি, এই বাহ্য প্রতারণা নাহি মানি আমি। আমার সব অধমে যে করিয়াছ অঙ্গীকার, দীন দয়ালু গুণ তোমার তাহাতে প্রচার। সেই জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি না। আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হতাম। হরিদাস ঠাকুর বললেন, হে প্রভু, আপনি যা বললেন তা বাহ্য প্রতারণা, আমি তা স্বীকার করি না। নিজে আমাদের মতো অধমকে অঙ্গীকার করেছেন, তার ফলে আপনার দীন দয়ালু গুণ সারা জগতে প্রচারিত হয়েছে। প্রভু হাসি কহে, শুনো হরিদাস সনাতন, তত্ত্ব কহি তোমা বিষয়ে জইছে মোর মন। শ্রীচৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, হরিদাস সনাতন, তোমাদের প্রতি আমার মনোভাব যে কীরকম তা আমি সত্যি সত্যি তোমাদের বলছি। তোমারে লাল্য আপনাকে লালক অভিমান, লালকের লাল্যে নহে দোষ পরিজ্ঞান। তোমাদের আমি আমার লাল্য বলে মনে করি এবং নিজেকে আমি তোমাদের লালক বলে অভিমান করি। লালক কখনো লাল্যের দোষ দর্শন করে না। পিতা পুত্রকে পালন করেন এবং পুত্র পিতার দ্বারা পালিত হয়, এইভাবে বাৎসল্য রসের দ্বারা প্রভাবিত। পিতা পুত্রের দোষ থাকলেও তা বুঝতে পারেন না। আপনারে হয় মোর অমান্য সমান, তোমার সবারে করমই বালক অভিমান। আমি কখনো সম্মানের প্রত্যাশা করি না, কিন্তু তোমাদের সকলকে স্নেহের বশে আমি আমার শিশু সন্তান বলে মনে করি। মাতার জইছে বালকের অমেধ্য লাগে গায়ে, ঘৃণা নাহি জন্মে আর মহাসুখ পায়। শিশু সন্তান যখন মায়ের কোলে মল মূত্র ত্যাগ করে তখন মায়ের মনে ঘৃণার উদয় হয় না, পক্ষান্তরে পরিষ্কার করে মহাসুখ পান। লাল্লা মেধ্য লালকের চন্দন সম ভাই, সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজায়। লাল্যের মল মূত্র চন্দনের মতো বলে মনে হয়, তেমনি সনাতনের ক্লেদে আমার ঘৃণার উদ্রেক হয় না। হরিদাস কহে, তুমি ঈশ্বর দয়াময়, তোমার গম্ভীর হৃদয় বুঝানো না যায়। হরিদাস ঠাকুর বললেন, হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং আমাদের প্রতি অত্যন্ত দয়াময়। আপনার গভীর স্নেহ কেউই হৃদয়ঙ্গম করতে পারে না। বাসুদেব গলদ কুষ্টি, তাতে অঙ্গ কিরাময়, তারে আলিঙ্গন কইলা হইয়া সদয়। গলদকুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেবের অঙ্গ ছিল কিরাময়, তবুও তার প্রতি সদয় হয়ে আপনি তাকে আলিঙ্গন করেছিলেন। আলিঙ্গিয়া কইলা তার কন্দর্প সম অঙ্গ, বুঝিতে না পারি তোমার কৃপার তরঙ্গ। তাকে আলিঙ্গন করে তার দেহ কন্দর্পের মতো সুন্দর করেছিলেন। আপনার কৃপার তরঙ্গ আমরা বুঝতে পারি না। প্রভু কহে, বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্তের দেহ কখনোই প্রাকৃত নয়, তা চিদানন্দময় অপ্রাকৃত দেহ।
শ্রীচৈতন্য মহাপ্রভু এইখানে হরিদাস এবং সনাতন গোস্বামীকে বুঝিয়েছেন যে ভগবানের সেবা আত্মনিয়োগ করেছেন যে ভক্ত, তার দেহ কখনোই প্রাকৃত নয়। যেহেতু তিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত, তাই তার দেহ অপ্রাকৃত এবং চিদানন্দময়। মন্দিরে উপাসিত ভগবানের শ্রী বিগ্রহ যেমন কাঠ অথবা পাথর নয়, তেমনি ভগবত ভক্তের দেহ ও জড় নয়। প্রকৃতপক্ষে ভগবানের শ্রী বিগ্রহ পরমেশ্বর ভগবান স্বয়ং, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই সম্বন্ধে পদ্মপুরাণে নির্দেশ দেওয়া হয়েছে, অর্চেই বিষ্ণু শিলাধি গুরুষ নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি যস্য বা নারকীশ। অর্থাৎ ভগবানের অর্চা বিগ্রহ কাঠ অথবা পাথর নয়, তেমনি ভগবানের সেবায় সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত বৈষ্ণবের দেহ কখনোই জড় নয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারই করে আত্মসম। দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। তখন তিনি তার সেই দেহ চিদানন্দময় করে তোলেন এবং সে অপ্রাকৃত দেহে ভক্ত ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করেন। মর্ত্যযদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমান ময়াত্মভুয়ায় চ কল্পতে বৈ। মরণশীল জীব সব রকম জড় কার্যকলাপ পরিত্যাগ করে আমার নির্দেশ অনুসারে ধর্ম করার জন্য আমার কাছে আত্মনিবেদন করে, তখন সে অমৃতত্ব প্রাপ্ত হয় এবং আমার সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে চিন্ময় আনন্দ উপভোগের যোগ্যতা লাভ করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। দীক্ষা গ্রহণের সময় ভক্ত সর্বপ্রকার জড় আসক্তি পরিত্যাগ করে, তাই পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে লাভ করার মাধ্যমে সে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। এইভাবে দিব্যজ্ঞান এবং চিন্ময় স্তর লাভ করার ফলে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চিন্ময় দেহের সেবায় যুক্ত হয়। এইভাবে যখন কেউ জড় স্তর থেকে মুক্ত হয়, সে তৎক্ষণাৎ চিন্ময় দেহ প্রাপ্ত হয় এবং শ্রীকৃষ্ণ তাঁর সেবা অস্বীকার করেন। কিন্তু যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ, তাদের সেবা শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। ভক্ত যখন সর্বতোভাবে জড় ইন্দ্রিয় তর্পণের বাসনা রহিত হন, তখনই তিনি তার চিন্ময় স্বরূপে ভগবত সেবায় যুক্ত হন, কেননা তখন তার সুপ্ত চিন্ময় চেতনার বিকাশ হয়। এই চিন্ময় চেতনার বিকাশের ফলে তার দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সেবার যোগ্যতা অর্জন করেন। কর্মীরা ভক্তের দেহকে জড় বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয়, কেননা জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি ভক্তের কোনো আসক্তি নেই। কেউ যদি মনে করে যে শুদ্ধ ভক্তের দেহ জড়, তাহলে সে একজন অপরাধী, কেননা সেটি একটি বৈষ্ণব অপরাধ। এই সম্পর্কে শ্রীল সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত আলোচনা করা যেতে পারে। সনাতনের দেহে কৃষ্ণ কণ্ডু উপাজায়া আমা পরীক্ষিতে ইহা দিলা পাঠাইয়া। সনাতনের দেহে কণ্ডু প্রকাশ করে শ্রীকৃষ্ণ আমাকে পরীক্ষা করার জন্য তাকে এখানে পাঠিয়েছিলেন। ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে, কৃষ্ণ ঠাঁই অপরাধ দণ্ড পাইতাম তবে। তাকে ঘৃণা করে আমি যদি আলিঙ্গন না করতাম, তাহলে শ্রীকৃষ্ণের কাছে অপরাধ করার ফলে আমাকে দণ্ডভোগ করতে হতো। পারিষদ দেহ এই না হয় দুর্গন্ধ, প্রথম দিবসে পাইলু চতুর্সম গন্ধ। সনাতন শ্রীকৃষ্ণের পার্শ্বদ, তাই তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। প্রথম দিন যখন আমি তাকে আলিঙ্গন করেছিলাম, তখন আমি চন্দন, অগুরু, কস্তুরী এবং কর্পূরের গন্ধ পেয়েছিলাম। ভগবানের পার্শ্বদ হচ্ছেন তিনি, যার দেহ সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত। একজন জড়বাদী কর্মীর দৃষ্টিতে সনাতন গোস্বামী দেহ কণ্ডু রসায় পূর্ণ, দুর্গন্ধময় বলে মনে হতে পারে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার দেহে চন্দন, অগুরু, কস্তুরী এবং কর্পূরের সুগন্ধ আঘ্রাণ করেছিলেন। গরুড় পুরাণে এই মিশ্রণকে চতুষ্সম বলে বর্ণনা করা হয়েছে। কস্তুরী কায়া দৌভাগ চতরশ্চন্দনস্যতু কুঙ্কুমস্য ত্রয়শ্চক্র শোষিন সৎ চতুষ্সমম। 2 ভাগ কস্তুরী, 4 ভাগ চন্দন, 3 ভাগ অগুরু বা কুঙ্কুম এবং 1 ভাগ কর্পূর যখন একত্রে মিশ্রিত হয়, তখন তাকে চতুষ্সম বলা হয়। এই চতুষ্সমের গন্ধ অত্যন্ত মনোরম। হরিভক্তি বিলাসেও এর উল্লেখ করা হয়েছে। বস্তুত প্রভু যবে কইলা আলিঙ্গন, তাঁর স্পর্শে গন্ধ হইল চন্দনেরও সম। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন, তখন তার স্পর্শে তার অঙ্গ চন্দনের মতো সুরভিত হয়েছিল।
প্রভু কহে সনাতন না মানিহ দুঃখ, তোমার আলিঙ্গনে আমি পাই বড় সুখ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন তুমি মনে দুঃখ পেও না, কেননা আমি যখন তোমাকে আলিঙ্গন করি তখন আমি মহাসুখ পাই। এ বৎসর তুমি ইহা রহ আমার সনে, বৎসর রহি তোমারে আমি পাঠাইব বৃন্দাবনে। 1 বছর তুমি আমার সঙ্গে এখানে জগন্নাথপুরীতে থাকো এবং তারপর আমি তোমাকে বৃন্দাবনে পাঠাবো। এত বলি পুনঃ তারে কইলা আলিঙ্গন, কুণ্ডু গেল অঙ্গ হইল সুবর্ণের সম। এবারে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতনকে পুনরায় আলিঙ্গন করলেন এবং তৎক্ষণাৎ সনাতন গোস্বামীর কুণ্ডু দূর হলো এবং তিনি সুবর্ণের মতো দিব্যকান্তি লাভ করলেন। দেখি হরিদাস মনে হইল চমৎকার, প্রভুরে কহে নেই ভঙ্গি যে তোমার। সেই ঝাড়িখণ্ডের পানি তুমি খাওয়াইলা, সেই পানি লক্ষ্মী ইহার কুণ্ডু উপজাইলা। কুণ্ড করি পরীক্ষা করিলে সনাতনে, এই লীলা ভঙ্গি তোমার কেহ নাহি জানে। তা দেখে চমৎকৃত হয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, এমনই অদ্ভুত তোমার লীলা, তুমি সনাতনকে ঝাড়িখণ্ডের জল খাওয়ালে এবং তুমি তার দেহে কুণ্ডুরসা প্রকাশ করালে। এইভাবে কুণ্ডুরসে আক্রান্ত করে তুমি সনাতনকে পরীক্ষা করলে। তোমার অপ্রাকৃত লীলা কেউ বুঝতে পারে না। দুহে আলিঙ্গিয়া প্রভু গেলা নিজালয়, প্রভুর গুণ কহে দুহে হইয়া প্রেমময়। তারপর হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার গৃহে ফিরে গেলেন। তখন হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমে মগ্ন হয়ে তার গুণকীর্তন করতে লাগলেন। এই মতো সনাতন রহে প্রভু স্থানে, কৃষ্ণ চৈতন্য গুণকথা হরিদাস শোনে। এইভাবে সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভু তত্ত্বাবধানে থেকে হরিদাস ঠাকুরের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আলোচনা করে মহা আনন্দে কালাতিপাত করতে লাগলেন। দোলযাত্রা দেখি প্রভু তারে বিদায় দিলা, বৃন্দাবনে যে করিবেন সব শিখাইলাম। দোলযাত্রার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তার বৃন্দাবনে যা কিছু করণীয় সে সম্বন্ধে শিক্ষা দিয়ে তাকে বিদায় দিলেন। যেকালে বিদায় হইলা প্রভুর চরণে, দুইজনার বিচ্ছেদ দশা না যায় বর্ণনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপদপদ্ম থেকে সনাতন গোস্বামীর বিদায় গ্রহণের দৃশ্য এতই মর্মান্তিক যে তা ভাষায় বর্ণনা করা যায় না। যেই বন পথে প্রভু গেলা বৃন্দাবন, সেই পথে যাইতে মন কইলা সনাতন। যে পথ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, সনাতন গোস্বামী সেই পথ দিয়ে যেতে মনস্থ করলেন। যে পথে যে গ্রাম নদী শৈল, যাহা যেই লীলা, বলভদ্র ভট্টস্থানে সব নিখিলীলা। যে পথে যে গ্রামে যে নদীতে যে পর্বতে শ্রীচৈতন্য মহাপ্রভু যে যে লীলা বিলাস করেছিলেন, সনাতন গোস্বামী তা সমস্ত বলভদ্র ভট্টাচার্যের কাছ থেকে লিখে নিলেন। মহাপ্রভুর ভক্তগণে সবারে মিলিয়া সেই পথে চলি যায়, সে স্থান দেখিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে সেই পথ দিয়ে সেই সমস্ত স্থান দর্শন করে সনাতন গোস্বামী বৃন্দাবনের অভিমুখে চললেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যে যে স্থানে লীলা বিলাস করেছেন সেই সমস্ত স্থান দর্শন করা ভক্তের কর্তব্য। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত স্থানে অতি অল্প সময়ের জন্য ছিলেন, শুদ্ধ ভক্ত সেই সমস্ত স্থানও দর্শন করতে চান। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, যেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। যে যে লীলা প্রভু পথে কইলা যে যে স্থানে, তাহা দেখি প্রেমাবেশ হয় সনাতনে। এই মতে সনাতন বৃন্দাবনে আইলা, পাছে আসি রূপ গোসাই তাহারে মিলিলা। যে যে স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু যে যে লীলা বিলাস করেছিলেন তা দর্শন করে সনাতন গোস্বামী প্রেমাবিষ্ট হলেন। এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন এবং পরে রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন। 1 বৎসর রূপ গোসাইয়ের গৌড়ে বিলম্ব হইল, কুটুম্বের স্থিতি অর্থ বিভাগ করি দিল। গৌড়দেশে শ্রী রূপ গোস্বামীর 1 বছর বিলম্ব হয়েছিল, কেননা তিনি আত্মীয় স্বজনদের মধ্যে তাঁর ধন সম্পদ বন্টন করে দিয়ে তাতে যথাযথভাবে অধিষ্ঠিত করার ব্যবস্থা করেছিলেন। শ্রী রূপ গোস্বামী যদিও গার্হস্থ্য জীবন থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু তবুও তিনি তার পরিবারের সদস্যদের উপেক্ষা করেননি। সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পরেও তিনি গৌড় দেশে ফিরে গিয়েছিলেন এবং সেখানে তার ধন সম্পদের কিয়ৎ অংশ তার পরিবার পরিজনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। গৌড়ে যে অর্থ ছিল তাহা আনাইলা, কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে বাটি দিলা। গৌড়দেশে তিনি যে ধন সঞ্চয় করেছিলেন তা তিনি তার আত্মীয় স্বজন ব্রাহ্মণ এবং দেবালয়ে বন্টন করে দিয়েছিলেন। সব মনোকথা গোসাই করি নির্বাহন, নিশ্চিন্ত হইয়া শীঘ্র আইলা বৃন্দাবন। এইভাবে যে যে কর্তব্য সম্পাদন করতে তিনি মনস্থ করেছিলেন তা সম্পাদন করে নিশ্চিন্ত হয়ে তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। 2 ভাই মিলি বৃন্দাবনে বাস কইরা,
প্রভুর যে আজ্ঞা দুহে সব নির্বাহিলা। দুই ভাই বৃন্দাবনে মিলিত হলেন এবং সেখানে বাস করে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত আদেশ পালন করলেন। শ্রী চৈতন্য মনঃ ভীষ্টং স্থাপিতং জনভূতলে স্বয়ং রূপ কদামহং দাদাতি পদান্তিকম। শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ যিনি এই পৃথিবীতে পূর্ণ করেছিলেন, সেই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাত করে আমাকে তার শ্রীপাদপদ্মে আশ্রয় দান করবেন। পূর্বে তারা গৃহস্থ ছিলেন, কিন্তু পরে তারা গোস্বামী হয়েছিলেন। গোস্বামী হচ্ছেন তিনি যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মন অভিলাষ পূর্ণ করেন। গোস্বামী উপাধিটি কোনো বংশানুক্রমিক উপাধি নয়। যিনি সর্বতভাবে তার ইন্দ্রিয় সংযত করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালনে তার জীবন উৎসর্গ করেছেন, তিনিই গোস্বামী। তাই শ্রীল সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ভগবানের সেবায় সর্বতভাবে আত্মনিবেদন করার মাধ্যমে যথার্থ গোস্বামী হয়েছিলেন। নানা শাস্ত্র আনি লুপ্ত তীর্থ উদ্ধারিলা, বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রকাশ করিলা। শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বহু শাস্ত্র সংগ্রহ করে এবং সেই সমস্ত শাস্ত্রের প্রমাণের ভিত্তিতে উক্ত তীর্থস্থান সমূহ উদ্ধার করে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে কৃষ্ণ সেবা প্রকাশ করেছিলেন। সনাতন গ্রন্থ কইলা ভাগবতামৃতে, ভক্ত ভক্তি কৃষ্ণতত্ত্ব জানি যাহা হইতে। শ্রীল সনাতন গোস্বামী ভাগবতামৃত রচনা করেছিলেন এবং সেই গ্রন্থ থেকে ভক্ততত্ত্ব, ভক্তিতত্ত্ব এবং কৃষ্ণতত্ত্ব জানা যায়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।